চলে এসেছি 12ই নভেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে শুক্র যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কর্কট রাশি বিপ্রবর্ণ, রাক্ষসগণ অষ্টোত্তরী চন্দ্র, বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা ভোরবেলা থেকে 6টা 51-র মধ্যে, আবার বেলা 7টা 34 থেকে 8টা 16-র মধ্যে, আবার 10টা 24 থেকে দুপুর 12টা 32-এর মধ্যে, আবার বিকেল 5টা 41 থেকে 6টা 34-এর মধ্যে, রাত 8টা 21 থেকে 3টে 28-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে নীল, সবুজ, লাল এ ধরনের কালার একদম ইউজ করতে পারবেন। কালকে কিন্তু প্রচুর হিংসে করার লোক থাকবে, কিন্তু মেন্টাল স্ট্রেস বা কাজের পেন মানে টেনশনও সেই সাথে বাড়বে। লাক খুব একটা হেল্প করবে না, বাধা পেয়ে পেয়েই কাজ হবে। নিজের হেলথ ঠিকঠাক থাকলেও ফ্যামিলির হেলথ কিন্তু একটু দেখতে হবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন কালকে আপনি একদম সবুজ ঘেঁষা, কমলা, পিঙ্ক এ ধরনের কালার ঘেঁষা কালার ইউজ করুন। একটু ব্লুটা অ্যাভয়েড করুন। কালকে কিন্তু শর্টকাটে কাজ করতে হবে, কালকে ভীষণ স্মার্ট ওয়ার্ক করতে হবে। কাজের প্রেশার টেনশন তো অবশ্যই থাকবে, আপনার বুদ্ধি দিয়ে সেটা ওভারকাম করতে পারবেন। কালকে কিন্তু আপনার কোনো গোপন কথা বা গোপন কাজ ফাঁস হয়ে যেতে পারে, তো কাকে বিশ্বাস করে কি বলছেন সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন সবুজের উপর যে কোনো কালার ইউজ করুন, ব্লুও চলবে। মিথুন রাশির কালকে যথেষ্টভাবে লাক হেল্প করবে। কালকে একটা ভালো দিন, মিথুন রাশি সাহায্য পাবে। তাই কোনো প্রবলেম হলে বা কিছু হলে লোকের সাথে পরামর্শ করুন, টিম ওয়ার্ক করার চেষ্টা করুন। খালি একটাই রিকোয়েস্ট, বেশি শর্টকাট নেবেন না। বৃষ রাশিকে যেমন শর্টকাট নিতে বলছে আপনাকে নিতে বারণ করছি। কালকে লাক যেহেতু হেল্প আছে, পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প হবে না কালকে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন লাইট যে কোনো কালার ইউজ করুন, হোয়াইট ঘেঁষা, ইয়েলো ঘেঁষা, লাইট ইয়েলো ঘেঁষা কালার ইউজ করুন, লাইট গ্রিনও চলবে। কালকে ভীষণ মেন্টাল স্ট্রেসড আউটের দিন। কালকে প্রাপ্তিযোগ আছে, মানে একটু ট্যুর অ্যান্ড ট্রাভেলে বিপদও আছে, বিশেষ করে জল জাতীয় জিনিস থেকে বিপদ আছে। তো সেই দিকটা খেয়াল রাখবেন। কিন্তু কালকে যতই প্রাপ্তি থাকুক যাই থাকুক ভীষণ স্ট্রেসড আউট হবেন। মেন্টালি খুব মানে ভালো থাকবে না, সেটা পার্সোনাল লাইফ হতে পারে বা প্রফেশনাল লাইফ হতে পারে, মন মতো জিনিস হবে না। কালকে এই ইমোশনটা বাড়ছে কমছে, মানে স্টেবিলিটি কম থাকবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন ডার্ক কালার ইউজ করুন, খুব খরচা হতে চলেছে। আয় ব্যয়ের জায়গাটা একদম ব্যালেন্স হচ্ছে না। কিছু সিংহ রাশি সুনাম পাবে, কিছু সিংহ রাশি ভীষণ বাজে বদনাম, আঙ্গুল ওঠা, মানে অনেক কিছু ফেস করতে পারে। তাই কালকের দিনটা কিন্তু মোটেই খুব একটা ভালো দিন নয়। কালকে যথেষ্ট সাবধানে থাকতে হবে, না সাতেও থাকুন না পাঁচেও থাকুন। নিজের কাজের দিকে বেশি ফোকাস রাখুন আর খরচা কমাবার চেষ্টা করুন। আর খরচাটা কিন্তু আপনার নিজের জন্যই হচ্ছে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন তাহলে লাইট কালার ইউজ করুন, গ্রিন, ব্লু, সব লাইট গ্রিন, লাইট ব্লু ইউজ করুন, হালকা পার্পেল ইউজ করুন, ভালো হবে। কালকে রিস্ক ইনভেস্টমেন্ট করতে পারেন, যথেষ্ট স্কোপ আছে একটা রিস্ক নিয়ে একটু এগিয়ে যাওয়ার, দুটো স্টেপ এগিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। যারা মামলা মোকদ্দমা বা লিগাল জায়গায় আটকে আছেন তাদেরও একটা পজিটিভ দিন। কর্মক্ষেত্র তো একদম গড়পড়তা, ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু সাবধানে করতে হবে। মা বা মাতৃস্থানীয় কারো শরীরের জায়গাটা একটু দেখতে হবে, নিজে হঠাৎ করে পড়ে গিয়ে ব্যথা পেতে পারেন। তা বাদ দিয়ে দিনটা কাজের দিক থেকে কিন্তু কোনো প্রচন্ড পজিটিভ দিন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন যে কোনো ডার্ক কালার ইউজ করুন, কালকে কালোও চলবে। কালকে ডমিনেট করার দিন, এগিয়ে এসে কাজ করার দিন। আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে বটে, কিন্তু ম্যানেজেবল হচ্ছে, খালি শরীরের দিকটা একটু খেয়াল রাখবেন, ওটাই কালকে নেগেটিভ পয়েন্ট। তা বাদ দিয়ে কালকে কিন্তু যথেষ্ট লাক হেল্প আছে এবং কাজে প্রোগ্রেস করতে পারবেন, নতুন কিছু শুরু করতে পারবেন এবং ডমিনেট করে কাজ করুন, নিজের বক্তব্য সবাইকে জানান। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন কালোর উপর যে কোনো কালার ইউজ করুন, এরকমই ডার্ক কালার ইউজ করুন। কালকে মনে অশান্তি অযথা ভয় থাকবে, প্রচন্ড শত্রুতা বাড়বে, পেছনে টানার লোক, ব্যাকস্ট্যাপ করার লোক সাথে সাথে ঘুরবে। ভুল পরামর্শ, ভুল কিছুতে ক্ষতি হতে পারে। তাই নিজের উপর ভরসা রাখুন, ধীরে সুস্থে মানে ডিসিশন নিন। কেউ কিছু করছে সেটাতে তার ভালো হচ্ছে বলেই আপনার সেই কাজটা করতে হবে, এরকম কিন্তু প্রলোভনে পা দেবেন না। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন হলুদ আর সবুজের উপর যে কোনো কালার ইউজ করুন, লাল কালারটা একটু অ্যাভয়েড করুন। কালকে শরীর স্বাস্থ্যটা ভালো দেখাচ্ছে না, টাকা নিয়ে যথেষ্ট চিন্তা থাকছে, লোন ধারে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো ঝগড়া ঝামেলায় কিন্তু মানে কি বলবো, একটু আপার হ্যান্ড আপনি পেতেই পারেন, বাট চেষ্টা করবেন যেন না জড়াবার। কালকে অনেক লোকের এমনিতেই আপনি চক্ষুশূল হবেন, তাই নতুন করে ঝগড়া করবেন না। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন ব্লু, গ্রিন, ব্ল্যাক এগুলো ইউজ করুন। কালকে মোটামুটি একটা ভালো দিন, কারোর সাথেও না থাকার পাশেও না থাকার দিন। লাভের মুখ দেখতে পারেন, নিজের মতো করে কাজ করুন। পারিবারিক দিকটা অনেক স্টেবল দেখাচ্ছে। কর্মক্ষেত্রতে বিশেষ করে যারা বিজনেসম্যান রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রোগ্রেস করার দিন। তো সেই দিকটায় খেয়াল রাখুন।
আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, ব্লু ইউজ করুন। কালকে না একটু লোককে অ্যাভয়েড করার দিন। কালকে শো অফ একদম করার দিন নয়। কালকে প্রাপ্তিযোগ রয়েছে, টুকটাক ইনভেস্টমেন্ট চলতে পারে। কালকে মানে মান সম্মান নিয়ে একটু টানাটানি, একটু আপনার দিকে আঙ্গুল ওঠা বা যে কাজটা আপনি করেননি সেটার মধ্যে আপনাকে জড়িয়ে ফেলা, এগুলোর প্রবণতা আছে। তাই কালকে বন্ধুপ্রীতি কমাতে হবে, নিজেকে নিয়েই ভাবতে হবে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, লাল, সবুজ, নীল ৩ টে কালার চলবে, হলুদ একটু এভয়েড করুন। একদম এভারেজ গড়পড়তা দিন। তবে আশেপাশের লোক বা কলিগদের সাহায্য পাবেন, এটা একটা ভালো। স্থান পরিবর্তন, ট্যুর অ্যান্ড ট্রাভেল নিশ্চয়ই হতে পারে। শরীরের স্বাস্থ্যটা নিজের এবং ফ্যামিলির শরীর স্বাস্থ্য কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। এবং সবচেয়ে বড় কথা, কালকে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করা চলবে না। ব্যবসার থেকে যারা চাকরি করছেন তাদের জন্য দিনটা যথেষ্ট স্টেবল দিন। একটা গড়পড়তা একটা নরমাল তালে চলছে দিনটা। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।